জামায়াত বা অন্যান্য যে সংগঠনগুলো আছে, এসব সংগঠন বিএনপির যতটা ক্ষতি করতে পারে নাই বা পারবে না, বিএনপি হয়ে আর এক বিএনপির সমর্থিত মানুষদের জন্য ক্ষতিকর ভূমিকা রাখতেছেন বা ক্ষতি করেই চলছেন। তার উল্লেখযোগ্যতম প্রমাণ হলো যে, আমার অত্র এলাকার একটা ঘটনা বলি। এলাকার কিছু উঠতি বয়সের তরুণরা একটা খেলার আয়োজন করছেন। তো এই খেলার মধ্যে বিশেষ কয়েকজন মানুষকে চিঠি দিছিলেন। তার মধ্যে হয়তো বা কারো কাছে আর্থিক সহযোগিতা নিছেন বা কারো কাছে নেননি। এখন বিএনপির যে অপর এক গ্রুপ আছে, এই গ্রুপ আবার এইটা দুর্নাম ছড়াইছেন যে ওরা হাট কালেকশন করতেছে, চাঁদাবাজি করতেছে, মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, আমাদের মধ্যে গ্রুপ থাকতে পারে, মতদর্শিতা থাকতে পারে, মতামত ভিন্ন থাকতে পারে, কিন্তু এক বিএনপি হয়ে যে আর এক বিএনপিকে চাঁদাবাজ বললেন, অন্যরা তো বলবে, এটাই স্বাভাবিক। অন্যরা যে বলবে এটাই স্বাভাবিক, কারণ একটা পরিবারে ভাই ভাইয়ের মধ্যে যখন দ্বন্দ্ব লাগে, বাহিরের মানুষ কথা বলার সাহস পায়, এটাই স্বাভাবিক। তো বিএনপি হয়ে যদি বিএনপিকে চাঁদাবাজ বলেন, একই বিএনপি আবার অন্য বিএনপিকে চাঁদাবাজ বলেন, গ্রুপ আলাদা হতে পারে, গ্রুপ 6, 9, 10টা 12টা হইতে পারে। এ ধরনের ভাষাগুলো যখন উচ্চারণ করেন, তখন বিএনপির মান কোথায় থাকে ভাই? বিএনপির মান এভাবে যে আপনারা ক্ষুণ্ণ করেন কেন? এটা কিসের জন্য? 26 কুড়িগ্রাম 2 আসনে সোহেল ভাইকে পচানোর জন্য একটা গ্রুপ নামছে। বিএনপি হয়ে বিএনপির আবার দুর্নাম বলে, বিএনপি হয়ে বিএনপিকে আবার সাদাবাজ বলে। আমার এই ভিডিওর কথা অনুযায়ী যদি কেউ চ্যালেঞ্জ করতে চান, তাহলে আমার কাছে তার কল রেকর্ড আছে, আমি কল রেকর্ড শোনায় দেব, কোনো অসুবিধা নাই, টেনশন নাই। হ্যাঁ, আমি ডকুমেন্ট সঙ্গে নিয়েই কথা বলি, ডকুমেন্ট ছাড়া কথা বলি না। এ ধরনের কথা যদি বন্ধ না করেন, বিএনপির কপালে কিন্তু খুব খারাপই আছে। খারাপটা শুধু আমাদের একার কপালে না, আপনাদেরও হবে ইনশাল্লাহ, বলে দিলাম।